আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। দেখুন, আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, তারপরও আমরা অনুতপ্ত, আমরা সরি। কিন্তু আমাদের সাথে কেন খারাপ ব্যবহার করছেন? শোনেন, ঠিক বেঠিক আমারে শেখায়েন না, বুঝছেন? আমার সব জানা আছে। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন, ধৈর্যের একটা সীমা আছে, কথাটা মনে রাখবেন। কি আমার আঙ্গিনায় খাড়া, আমার উপর চোখ রাঙ্গানি? খারান, আপনার চোখ রাঙ্গানি দেখাইতেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা হিন্দিকে চলে যান। আমার দাদার মাথা ঠিক নাই, কখন কি কইরা বসে, আপনারা চলে যান। এই রাতের বেলায় আর কই যাইব? না না, আমাদের সাথে গাড়ি আছে, আমরা যেতে পারবো। আরে যতই গাড়ি থাক, রাত বিরাত রাস্তাঘাট তো ভালো না, তোমাকে কোথাও যাইতে হইব না। তোমরা আহো আমার লগে, আহো। আসিফ ভাই। আরে টুকন, কি অবস্থা? ভালো, আপনি ভালো তো ভাই? হ্যাঁ আমি আছি, ভালো আছি। ভাই থাক, বসো না। কেন ভাই, ময়লা নাকি? না ময়লা না, আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো, তোমার সেফটির কথা ভেবেই তোমাকে বসতে বারণ করছি। বাই দ্য ওয়ে, তোমাকে যে কারণে ডাকা, তুমি সকাল 7টার আগে এবং রাত 10টার পর ছাড়া এ বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, তোমাকে যে সময়টা বলে দিলাম, এই সময় ছাড়া যেন তোমাকে বাড়িতে ঢুকতে না দেখি। হ্যাঁ আসিফ ভাই, এটা আপনি কিরাম কথা বলেন? এটা তো সম্ভব না ভাই। মানে আপনি যে টাইম বেঁধে দিয়েছেন, এই টাইমের মধ্যে আসলে পরে আমার কোনো কাজ হবে না। এ বাড়িতে তোমার কাজটা কি শুনি? আমার মেলা কাজ। মনে করেন, প্রথম কাজ হচ্ছে যে স্যারের সাথে আমার আড্ডা দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে এই বাড়ির যাবতীয় সদস্য যারা আছে আপনি সহ তাদের প্রত্যেকের কুশলাদি জানা। তো ভালো, যেই সময় বলে দিলাম সেই সময় তোমার কাজ করবে। না না আসিফ ভাই, এটা সম্ভব না। মানে আপনি যেটা বলতেছেন এটা মানা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমার বিরুদ্ধে যদি আপনার কোনো কমপ্লেইন থেকে থাকে, তাহলে আপনি ফাইন করে স্যারের কাছে সেটা জানিয়ে দিতে পারেন। বাবার সাথে কি কথা বলবো? কারণ হচ্ছে আসিফ ভাই, স্যার আমার প্রয়োজনীয়তা মনে করে, মানে আমি যে কতটাই ইম্পর্টেন্ট এই বাড়িতে সেটা স্যার মনে করে 24 ঘন্টার যে কোনো সময় আমার এন্ট্রি মানে ফ্রি করে দিয়েছে এই বাড়িতে। এখন আপনি আমাকে একটা টাইম বেঁধে দিয়েছেন, আপনার টাইম তো আমার পক্ষে মানা সম্ভব না। ওকে ফাইন, আমি আমার প্রস্তাবটা তোমাকে দিয়ে রাখলাম, বাকিটা তুমি চিন্তা করো। না, চিন্তা করাই আছে, মানে আমার নতুন করে আর চিন্তা করার কিছু নেই। মানে আমার কথা হচ্ছে যেটা, যে স্যার যে কোনো সময় আমার প্রয়োজনীয়তা অনুভব করে স্যার আমাকে কল দিতে পারে, তখন তো আমার আসতেই হবে। মানে আপনার কথা আমার পক্ষে মানা কিন্তু সম্ভব না আসিফ ভাই। আচ্ছা, বাবার সঙ্গে তোমার কিসের এত আলাপ? আলাপের তো কোনো মা বাপ নেই, মানে হেন কোনো বিষয় নেই যে স্যারের সাথে আমার আলাপ হয় না। মানে দেশ বিদেশ, ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, মানুষ, মানে আপনাদের পরিবার পরিজন, এমনকি ট্র্যাপ হিলারি সব কিছু নিয়ে আমার সাথে আলাপ হয়। এমনকি পিঁপড়া গিরগিটি পশু পাখি সব কিছু নিয়ে আলাপ হয়। পিঁপড়া? পিঁপড়া নিয়ে কি আলোচনা করো? ও ফাইন একটা প্রশ্ন করেছেন আসিফ ভাই। মানে পিঁপড়া হচ্ছে এমন একটা প্রাণী যার থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা পাই। ধরেন, পিঁপড়া হচ্ছে কি একতার প্রতীক, খুব সুন্দর করে একতা থাকে তারা, মানে এটা কিন্তু একতার প্রতীক। আর পিঁপড়া আমাদেরকে শিক্ষা দেয় যে প্রতিনিয়ত আমরা হেরে গিয়েও কিভাবে, মানে ব্যর্থ হয়েও আবার সফলতা পাবো, সেটা কিন্তু পিঁপড়ার থেকে আমরা শিক্ষাটা পাই। আচ্ছা, আমি বরং আপনাকে একটা সাজেশন দিতে পারি। আপনি পিঁপড়ার বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্যে মানে খুব ফাইন করে আপনার পিঁপড়ার জীবনযাপন একটু ফলো করবেন, দেখবেন আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আমি পিঁপড়া নিয়ে চিন্তা করব, কিন্তু এবার তোমাকে এখানে ডাকার আসল কারণটা বলি। হ্যাঁ বলুন।
কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। হবু ভাবিকে নাকি? আমি স্বপ্নে দেখেছি আমার দাদি জানকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কই গেল বাবা? বাবা ওখানে নিয়ে বাইরে আহো। বলা দেরি করতেছ কেন? দেখি তোমাকে দেখাইতেছি। সবুজ ওকে নিয়ে আইসস কেন? তুমি কথা কইবে না বাজান, জীবনে বহু কথা কইছো, আজকে একদম কথা কইবে না। আমি কথা কইব আজকে। এই এখনো সত্যি করে কোন আপনারা কারা? ভাই আমরা মানুষ, একবার বললাম তো, আমরা থিয়েটার চর্চা করি, আমাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনারা যে অভিনয় করেন, থিয়েটার করেন, আপনাদের মনে যে অন্য কোনো উদ্দেশ্য নাই, এর কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা? ভাই সেই অর্থে আপনাকে কোনো প্রমাণ দিতে পারবো না। ফরহাদ ভাই, আমি বলছি, আপনি যদি চান যে আমরা অভিনয় করতে পারি কিনা সেটা প্রমাণ করতে হবে, তাহলে অবশ্যই আমরা প্রমাণ করব। আমি তো সেইটাই চাই, সেইটাই করেন। ঠিক আছে, আমরা যে অভিনয় করতে পারি তার প্রমাণ আমরা খুব তাড়াতাড়ি দিব। আচ্ছা ঠিক আছে, দেন। তুই এগুলো কি শুরু করছিস বাপ? সবাই এক না রে, সবাই এক না। তুমি জানো না বাবা, এরা হইল শহরের ধান্দাবাজ, সুই হইয়া ঢুকে ফাল হয়ে বাড়ায়। কিন্তু ওরা তো এরকম না। কে কি রকমের তুমি কি বুঝবা? তুমি তো কিচ্ছু বুঝো না। আজীবন যার সাথে উঠা বসা করলা, খাইলা খাওয়াইলা, সেই আশরাফ চাচা, সেই আশরাফ চাচা যাত্রার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে প্রথম কথা কইল। হ্যাঁ মনে আছে। তাইলে তুমি কারে বিশ্বাস করবা? কাউরে বিশ্বাস নাই। হেরা যদি প্রমাণ করতে না পারে হেরা অভিনেতা, তাইলে কিন্তু এদের বস্তায় ভরায়া আমি গাঙ্গে ফালাই দেব। আমি এগর ধান্দা ছুটাই দেব। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম। আপনার কথা মতোই আমরা প্রমাণ করব যে আমরা অভিনয় করতে পারি, কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। অসুবিধা নাই, সময় দিলাম। কিন্তু তার আগে আপনার বাবার সাথে আমরা একটু কথা বলবো। বলেন। না না, আপনাদের সামনে তো আমরা বলতে চাই না, আমরা আপনার বাবার সাথে একটু একা কথা বলতে চাই। হাই। গোসাইজি, আপনি প্লিজ আমাদেরকে একটু সাহায্য করেন। আমি তোমাদের কি সাহায্য করব বলো তো? অভিনয়ের ব্যাপারে আমাদেরকে একটু সাহায্য করেন প্লিজ। তোমরা যদি সত্যি সত্যি অভিনয় করতে পারো তাহলে তো চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যে অভিনয়টা পারি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বিষয় তো আপনি বোঝেন, কোন একটা পারফরমেন্স করতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, কস্টিউম লাগে, প্রপস লাগে, তো এসব ছাড়া আমরা কিভাবে অভিনয়টা করব? হ্যাঁ এগুলো তো লাগেই, কিন্তু যারা আসল অভিনেতা তাদের কিছু না হলেও তারা অভিনয় করতে পারে। আমি চাই তোমরা কিছু ছাড়াই অভিনয় করে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আপনার ঘরে যে ড্রেসগুলো আছে, যাত্রা যে পোশাকগুলো আছে, ওগুলো অন্তত দেন আমাদেরকে ইউজ করতে। তোমরা আমার সাথে আসো। এই দেখো সব ধরনের পোশাক আমার কাছে আছে। এখন তোমরা ঠিক করো তোমরা কোন পালা গাবা, সেই অনুযায়ী পোশাক দেওয়া হবে। কিন্তু আমরা তো কখনো, আমি তো কখনো যাত্রাপালা করিনি। আমরা শুধু করেছিলাম ম্যাকবেথ আর রক্তকরবী, এই দুটোই করা হচ্ছে, আর তো কিছু করা হয়নি। আমি অবশ্য ছোটবেলায় যাত্রার উপর একটা ওয়ার্কশপ করেছিলাম, আর অ্যারিনা ফরম্যাটে কি যেন একটা করেছিলাম, আমার মনে আছে উইজার্ড অফ ওজ এরিনা ফরম্যাটে, ওইখানে আমি একটা কুকুরের ক্যারেক্টার করেছিলাম। তোমাদের এই ইংরেজি বাংলা তো আমি বুঝি না, আমি অভিনয় বুঝি হচ্ছিল আমি অভিনয় করব, চারপাশ দিয়ে দর্শক আমার দিকে তাকায় থাকবে, আমি অভিনয় করতে করতে চরিত্রের সাথে মিশে যাব, আমার খেয়াল থাকবে না। গোসাইজি সেম ফিলিংসটা আমাদেরও হয়। হ্যাঁ, স্টেজে যখন পারফর্ম করি তখন কিন্তু মনেই থাকে না যে সামনে এত দর্শক আছে। মাঝে মধ্যে ক্যারেক্টারে এতটা ইনভলভ হয়ে যায় যে নিজেকেই ভুলে যেতে হয়। এখন তোমরা ঠিক করো তোমরা কোন পালা গাবা,
সেই অনুযায়ী আমি পোশাক দিয়ে দিতেছি। গোসাইজি, আমাকে একটা রাজকুমার, রাজকন্যা আর একটা জল্লাদের পোশাক দেন। জল্লাদের চরিত্রটা কিন্তু আমি করব। আমি তোকে ভেবেই বলেছি। আর আমি তোমার কথা ভেবেই বলেছি জল্লাদের চরিত্র। জানি তুমি রাজপুত্রের ক্যারেক্টারটা করবে। মা, এটা হচ্ছিল রাজকন্যার পোশাক, আর এটা রাজপুত্রর পোশাক। আর জল্লাদের পোশাক হলো এই যে উপরেরটা, আর ওই যে নিচের পায়জামা জল্লাদের। দেখে নে। আমি তো স্মল করি, এটা তো ট্রিপল এক্সেল। ওরে কারবার, এটা পরে যে জল্লাদের পাঠ করতে তার উচ্চতা কত তুমি জানো? না। এই হাতের মাপা 6.5 হাত। সমস্যা নাই বস। এই বসটা গুরুজি, গোসাইজি। গুরুজি, পাঠে রশি মশি আছে না? আছে, পাঠে রশি আছে। আর শোনো, তোমরা দেরি করো না, সময় কিন্তু খুব কম। তোমরা তোমাদের মতো করে রেডি হও, আমি যাই, বাইরে যাই। ভাই তারপর বলেন না ভাই, শুনি। অত আগ্রহ দেখিয়ে কোনো লাভ নেই, কারণ একটু পরেই তুমি প্যাচে পড়বে। ভাইজান, আমি কিরম করে করবো বলছি। তার আগে বলি, দাদিজান আমাদের যাকে স্বপ্নে দেখা দেন সেটা আমাদের কাছে 7 জন্মের ভাগ্য। কেন 7 জন্মের ভাগ্য? কেন? কারণ দাদিজান আমাদের যখন দেখা দেন তখন আমাদের 6 সেন্স খুব অ্যাক্টিভ হয়ে যায়, আমরা সব দেখতে পাই, বুঝতে পাই। এখন যেমন আমার 4-5টা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ভাইজান, তাহলে পরে এখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যে, সে কি অবস্থায় আছে, কি করতেছে, মানে সে কমোটে না বাটটা সব দেখতে পাচ্ছেন আপনি। মানে ওসব নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই। তুমি যদি বেশি আগ্রহী হও তুমি এ ব্যাপারে বাবার সঙ্গে কথা বলো। আমি দেখতে পাচ্ছি আমার আশপাশটা, যেমন তুমি। আমি? হ্যাঁ ভাইজান, আমার কি দেখতে পাচ্ছেন আপনি? তোমাকে দেখা মানে বাইরেটা দেখা না, আমি তোমার ভিতরটা ছকে ভাবে পড়তে পারছি। সিসি ভাইজান, মানে আমার ভিতরটা দেখে আপনি কি পাইছেন? তোমার ভিতরটা দেখে আমি যেটা পেয়েছি সেটা হলো তোমার ভিতরে ফিরিঙ্গি ভরা। হ্যাঁ। কি? হ্যাঁ, তুমি পিউকে একটা বিপদের মধ্যে ফেলে নিজে খুব মজা পাচ্ছ। তুলা রাশির কাজ কি জানো? না। তাহলে তো তুমি ঠেলা রাশি কি সেটাও জানো না? ঠেলা রাশি? হ্যাঁ, আসছি 1 মিনিট বিরতির পর। ও মাইনাস, বুঝেছি। ঠেলা রাশি এটা কোন মাসে? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। আমার কাল মন গান গেয়ে যায়, আমার কাল মন গান গেয়ে যায়। হে আমার দেশ, হে আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বুরাহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে।
সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের যাত্রাপালার নাম কাশিম মালার প্রেম। ওগো ওগো, তুমি এত দেরি করলে কেন? কেন কেন কেন? তুমি জানো না, তুমি আমার জানের জান, প্রাণ ভোমরা। শোনো মালা, কই তোমারি? আমি যে গরিবের ছেলে, কেমনে হবে তোমার আমার বিয়ে রে? শোনো মালা, কই তোমারে, আমি যে গরিবের ছেলে রে, কেমনে তোমার বিহিয়া হইব রে? শোনো কাশেম, কই তোমারে, ভালোবাসি আমি তোমারে, তোমারে সারা মরে যাব রে রে রে। খামোশ! কে তুই নরধম? আবার কন্যার দিকে হাত বাড়িয়েছিস? তোর সাহস তো কম না। আবার এই তরোয়ারির আঘাতে তোর শরীর আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। পতঙ্গ হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর কি পরিণাম তুই আজ দেখবি। ওগো পিতা, কাশিমের কোনো দোষ নেই, সব দোষ আমার। যত শাস্তি দেবার হয় আপনি আমাকে দিন, কিন্তু ওর গায়ে আপনি একটা ফুলের টোকাও দিবেন না পিতা। না না না, এই প্রেম আমি কখনোই মেনে নিতে দেব না। পূর্বের সূর্য যদি পশ্চিমে উদয় হয়, সাগর শুকে যদি মরুভূমি হয়ে যায়, বরফ করে যদি গরম পানি হয়ে যায়, তবু চাষার ছেলের সাথে আমার মেয়ের প্রেম আমি কখনোই মেনে নিতে দেব না। মহামান্য ছদ্মবেশী রাজধীরাজ, এতক্ষণ আপনাকে শ্বশুর ভেবে আমি কিছু বলিনি, কিন্তু এখন আর আমার মুখ বন্ধ করে রাখতে পারছি না। আপনার কাছে আমার একটা প্রশ্ন, গরিবরা কি মানুষ না? তাদের মনে কি ভালোবাসার উদয় হতে পারে না? আজ আপনার সামনে ছোট মুখে বড় কথা বলি, মালার প্রতি আমার যে প্রেম, সে প্রেম স্বর্গ থেকে এসেছে। পৃথিবীতে কারোর স্বাদ নেই সে প্রেম ধ্বংস করতে পারে পারে পারে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আমি বিয়ে দেব সম্রাট শাহজাহানের সাথে। তোদের দিয়ে হবে, তোরা পারবি। বাহ বাহ, দেখছিস তোর বাবা রত্ন চিনতে ভুল করে না। এরা সব এক একটা রত্ন, হীরার টুকরা। আমি এখন মরে যাও শান্তি পাবো। গোসাইজি, আমরা আপনার কাছে প্রশিক্ষণ নিতে চাই। আমাদের গ্রুপের সব বন্ধুদের নিয়ে আপনার এখানে যাত্রাপালার প্রশিক্ষণ নিতে চাই। সারা বাংলাদেশকে জানাতে চাই যাত্রাপালা শেষ হয়ে যায়নি, শেষ হবে না কোনোদিন। আমি রাজি, তোরা যা বলবি আমি তাই করতে রাজি আছি। বাটি সালাম দিলে কি হয় তুমি জানো? জানি ভাই, জান। আমি কইলাম ওই পাটি চালানের দিকে যাবেন নাকছি। ফাইন তো, খুব ফাইন। আপনি যান, আপনার সাথে আছি। তবে আপনার যেই সাইজের বাটি লাগবে, ছোট বড় মাঝারি সব সাইজের বাটি আমি সাপ্লাই দিব। বুঝে কিন্তু মেয়ে, আমি বুঝেই বলতেছি। যাক, তোমাকে একটা খবর দেই। হ্যাঁ, ওই যে আমাকে নুরুর মা আছে না, আগে কিন্তু সে এই সাইজ ছিল না, অনেক উঁচা লম্বা ছিল। একটা ঘটনা ঘটার পর এরকম খাটো মেরে গেছে। কি ঘটনা? ওই চাল পরা খাওয়ার রিয়াকশন। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী।
আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার